বাবা তুই বানাবো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কিভাবে বানাবে? তুমি কি বানাতে পারো? হ্যাঁ, পাই তো। আচ্ছা, বলো তাহলে কিভাবে বানায়। আচ্ছা, প্রথমে টক দই না, তারপর টক দইয়ে পানি ধরে না। আচ্ছা, টক দই ঝরানোর প্রসেস হচ্ছে একটা স্ট্রেনারের মধ্যে কাপড় দিয়ে তারপর সেটাকে পেঁচিয়ে এর উপর হচ্ছে ভারী কিছু রেখে দিলে এটা হয়ে যাবে। তারপর ঘন্টা পর পানি ধরে। ও, পানি ঝরে গেলে কি করতে হবে? একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ফেটে নিতে হবে না? হ্যাঁ। আর দেখাই যাচ্ছে বেশ অনেক পরিমাণ পানি হচ্ছে এটা থেকে বের হবে। পানি হচ্ছে বেশি করে বের হলে এটার মধ্যে একটা ক্রিমিনেস চলে আসবে, যার কারণে এটার টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে। তারপর কনডেন্সড করে দিব, ঠিক আছে? সব কিছু ভালো মতো মিশিয়ে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর দেব। আচ্ছা, স্যাফরনটাকে কি আগে থেকেই দুধের মধ্যে মিশিয়ে রাখতে হবে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্যাফরনটা হচ্ছে একটু ওয়ার্ম মিল্কের মধ্যে ভেজাতে হয়, তাহলে এটা ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তোমাকেও এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে বলার জন্য। তো আমরা হচ্ছে এরপর কি করব যে এটাকে ঢেকে পুডিং যেভাবে স্টিম করে সেভাবে স্টিম করে নিব। স্টিম করে নিয়ে তারপর 1-2 ঘন্টার জন্য আমরা হচ্ছে ফ্রিজে রেখে দিলে আমাদের ভাপা দই রেডি। তো তারপর এটাকে সার্ভ করব হচ্ছে কিছু নাটস আর কিশমিশ দিয়ে, তাহলেই আমাদের ভাপা দই হয়ে যাবে। আর এটাকে আমি রেকমেন্ড করব তাদেরকে যারা হচ্ছে ভাপা দই এবং দইয়ের ফ্লেভারটাকে বেশি পছন্দ করেন। তো আমার কাছে মনে হয়েছে হচ্ছে ছানা আর দইয়ের একটা কম্বিনেশন, তো ভালোই ছিল ওভারঅল। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।